আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সিরাত কমিটির সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম লাখো তৌহিদি জনতা আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি দীর্ঘদিন পরে হলো আমাদেরকে আজকে দোয়ার ময়দানে রাসূলের আলোচনা করার সুযোগ দিয়েছেন। কথা ঠিক না ব্যক্তি এই স্বৈরাচারী সরকার আমাদেরকে আমাদের বাক শক্তিকে আমাদের কথাকে আমাদের বক্তব্যকে এরকম উদ্ধার করেছিল। বাংলা খোলা ময়দানে মাঠে ঘাটে কোন সমাবেশ করা মাহফিল করা অনুমতি পেতাম না। কথা ঠিক করে ঠিক আমাদের যে সমস্ত শহীদদের ভাইয়ের রক্তের বিনিময়ে হাজার হাজার ছাত্র জনতা হাফেজ কারি মাওলানাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে সিরাত মাহফিলে রাসূলের আদর্শের কথা শুনতেছি। আমি আশা করি শুধু শুনলেই হবে না, আজকে আমাদের ঐক্যের মাধ্যমে এই দেশের ভিতরে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক না ঠিক এই শরিয়া শাসন দেওয়া আমাদের মাথার উপরে এসে ছায়া করতে না পারে আমাদের সদা দৃষ্টি রাখতে হবে। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন যে ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা के बाद। কথা ঠিক না ঠিক এই দেশে অনেক উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, অনেক ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন। বাংলাদেশ দেশে ইসলামী হুকুমতের গোড়ায় রক্ত দিয়ে আমাদের এই আন্দোলনকে বিজয়বান করেছেন। কথা ঠিক না ঠিক আমি মনে করি এই দেশে হাজারো শহীদ হাজারো ছাত্র জনতার এই রক্তের বিষয়ে জানে না। আমরা আশা করি এই দেশে উলামায়ে কেরামের ঐক্যের মাধ্যমে এই দেশে ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের সিরাত এই দেশে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা আপোষের ভিতরে ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ বলে তাওয়াকাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাসূলকে মজবুত করে ধরো। আমরা যেন সর্বস্থানে উলামায়ে কেরাম হাফিজুদের আহ্বান ছিল এক হও নেক হও। আমরা কি এদেশে এক হও নেক হয়ে আল্লাহ আইন ও রাসূলের আইন বাস্তবায়ন করতে প্রস্তুত আছি কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে এই দেশে আল্লাহর আইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান, আজ ফ্যাকাল্টির সম্মানিত ডিন, কামাল মসজিদের সম্মানিত খতিব ডক্টর প্রফেসর ডক্টর আনামুর ফিকুর রহমান মাদানী। আনামুর ফিকুর রহমান মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله وبعد. ঐতিহাসিক সহবর্তী উদ্যানে জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত আজকে সিরাতুন নবী মাহফিলের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম ও আমার দিনী ভাই বোনেরা, প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি
যে রব্বুল আলামিন ফাআলু বিমা ইউরিদ যা চান তাই তিনি করতে পারেন। পরায় দেয়ার যুগ এদেশে উন্মুক্ত ভাবে মন খুলে প্রাণ উজাড় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করার সুযোগ ছিল। মহান রব্বুল আলামিন এদেশের মানুষকে দীর্ঘদিন পরে হলেও আল্লাহ পাক এই সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই সমস্ত ছাত্র জনতা ভাই বোনদের আত্মত্যাগের বিনিময়ে আজকে দেশের মানুষ ফিরে কথাবার্তার সুযোগ পেয়েছে, স্বাধীনভাবে মতামত ব্যক্ত করার সুযোগ পেয়েছে। যারা এই সংগ্রামে জীবন দিয়েছেন মহান রব্বুল আলামিনের দরবারে তাদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, আল্লাহ কবুল করেন। যারা এখন বিভিন্ন হাসপাতালে আছেন আল্লাহ পাক অতি দ্রুত তাদেরকে সুস্থতা দান করুন। দিনে ভাই বলে মহান রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজের মানুষের ভিতরে অন্যায় অবিচার বিঘ্নিত করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ার লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। প্রথম চিন্তার পরিবর্তন, বিশ্বাসের পরিবর্তন। জাগরের জাহিলি লোকেরা বিশ্বাসের দিক থেকে মুক্তি পূজারী ছিল, মুক্তির কাছে সাহায্য প্রার্থনা করত, মানুষের কল্যাণ করত। মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে এই ভ্রান্ত বিশ্বাস থেকে মুক্ত করে এক আল্লাহর বিশ্বাস, তাওহীদের বিশ্বাস, চিন্তা চেতনায় মন মগজে বিশ্বাসে তাওহীদের বিশ্বাস ঢুকিয়ে দিলেন, তাওহীদের বিশ্বাস চেতনা সৃষ্টি করে দিলেন। এই বিশ্বাস সৃষ্টি করে দিলেন এই পৃথিবীর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসমান জমিনে সবকিছু মালিকেরা তারা, অতঃপর রাজত্ব তার চলবে, বিধান তার চলবে, আইন তার চলবে এবং একমাত্র তাকে মানুষ চিন্তা করবে। তাকে তারই গোলামি করবে, দুনিয়ার মানুষের গোলামি নয়, মানুষের বন্দনা নয়, মানুষ স্তুতি নয়, বন্দনা হবে মহান রব্বুল আলামিনের, স্তুতি হবে মহান রব্বুল আলামিনের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করলেন সমাজে। এই সমাজের পরিবর্তন করার জন্য প্রয়োজন ছিল শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা। এই শিক্ষা ব্যবস্থা মানুষকে মানুষ হিসেবে তৈরি করতে পারে না, মানুষ আখলাক চরিত্র উন্নত করতে পারে না। সেই শিক্ষা ব্যবস্থা নয়, সেই শিক্ষা ব্যবস্থা মানুষ তৈরি করতে পারে না, জীব জন্তুকে পরিণত করে মানুষকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটালেন, এমন শিক্ষা ব্যবস্থা চালু করলেন এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রযন্ত্র একটি সুন্দর রাষ্ট্রযন্ত্র তৈরি হলো। যে রাষ্ট্রযন্ত্র জাহিলি যুগে এবং জাহিলি সমাজে বর্তমান বিশ্বে অনেক ক্ষেত্রে যে শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্র প্রশাসনে এমন শিক্ষাগুলোকে বসিয়ে দেয় যারা যুবক অত্যাচার করে, মানুষের অধিকার হরণ করে, নারীদের অত্যাচার বৃদ্ধি ঘটায়, যারা মানুষকে খুন করে, কোটি টাকার পাচার করে, এমন শিক্ষা ব্যবস্থা সমাজে উৎখাত করে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষ হবে, চরিত্রবান হবে, আখলাক তৈরি হবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে, করুণার ভয় সৃষ্টি হবে, জবাবদিহিতার ভয় সৃষ্টি হবে। সেই শিক্ষা ব্যবস্থা তিনি চালু করলেন। ভাইয়েরা, এদেশের মানুষ আমরা দেখতে পাই প্রশাসনে, পুলিশ ক্যাডারে, বিভিন্ন ক্যাডারে, বিভিন্ন জায়গায় বড় বড় পদগুলো, মন্ত্রী, এমপি, সব জায়গায় বড় বড় শিক্ষিত মানুষ। কিন্তু এই শিক্ষিত মানুষেরা এই শিক্ষা ব্যবস্থায় গড়ে উঠেছে, যে শিক্ষা ব্যবস্থার আখলাক তৈরি হয়নি, চরিত্র তৈরি হয়নি, যার কারণে এই বড় বড় শিক্ষিত মানুষ বড় বড় বিশ্ববিদ্যালয়ে পাশ করার জন্য, বড় বড় ডিগ্রি নেওয়ার জন্য এই সমস্ত
মানুষগুলি চোরে পরিণত হয়েছে, ডাকাতে পরিণত হয়েছে, খুনে পরিণত হয়েছে, ধর্ষণে পরিণত হয়েছে, লুটপাটে পরিণত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিক্ষা বলতে চালু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক কোরআন বিশ্ববাদ বিজ্ঞানের ফলা যে কালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলের প্রথম কথাই হলো পড়ো, তবে পড়ার মধ্যে রক্ত চিনতে হবে। যে পড়ে রক্ত রবের পরিচয় জানে না সেটা পড়া নয়। যে পড়ে রবের পরিচয় আমার সৃষ্টিকর্তাকে কেন পড়ে রাখাকে পৃথিবীতে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের সাথে বান্দার সম্পর্ক গড়ে তুললেন। বান্দার আত্মা রবের মাহবুব আত্মা করে মুখের সম্পর্ক গড়ে তুলে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা চালু করলেন। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে বিচার ব্যবস্থায় দেখাবে বিচার দিয়ে মুখকে বিচার ছাড়া, দলিল প্রমাণ ছাড়া অন্যায়ভাবে নিরপরাধ লোকদেরকে ফাঁসি দিতে হয়, নিরপরাধ লোককে অন্যায়ভাবে জালে জালে ঢুকিয়ে দেওয়া হয়, নিরপরাধভাবে তার আয়না করে ঢুকিয়ে রাখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন বিচার ব্যবস্থা চালু করলেন যে বিচার ব্যবস্থা তার ধ্বংস করে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা কানা ফি শরীফ সালাকুহু বিসারাকাত তারাকুহু ওয়া ইন কানা ফি গায়বান আকামা আলাইহা। বিচার ব্যবস্থা কিন্তু ধনী চুরি করলে কোন বিচার নাই, আর গরিব চুরি করলে যত আইন কানুন সব কার্যকর প্রযোজ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইমুল্লাহ ইন্না লাউ আন্না ফাতিমা মুহাম্মদ সারাকা মাকাবার বিয়াদাহা, মুহাম্মদের মেয়ে ফাতিমা যদি বলল আমি তার হাতটা সহজ কেটে দেব। এই যে বিচার ব্যবস্থা চালু করলেন, এই বিচার ব্যবস্থার কোনো বিচার নেই, নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন বিচারক নিয়ে করলেন, আবু বকর ওমর ওসমান আলীর মতো সাহাবাদের বিচারক তৈরি করলেন। কারণ সুরাইয়ের মতো বিচারক তৈরি হলো যারা ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করেছে, আদব প্রতিষ্ঠা করেছে, কাস্টিং প্রতিষ্ঠা করেছে, যারা এদেশে আমানত প্রতিষ্ঠা করেছে। যাই আমরা শিক্ষা ব্যবস্থা চালু করলেন, শিক্ষা ব্যবস্থায় পরিবার ব্যবস্থা, বাজার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সব ব্যবস্থা কিনে শিক্ষার মাধ্যমে এই সব কিছু পরিবর্তন ঘটালেন। তিনি আপনি পরিবর্তন করতে আজকে বাজার ব্যবস্থা সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্র মূল্য বাড়িয়ে দেওয়া হয়, যত ধোঁকাবাজ প্রতারকদের হাতে আজকে বাজার ব্যবস্থা রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার ব্যবস্থা পরিবর্তন করলেন, বাজারে ঢুকলেন, যে গমের ভাত ঢোকালেন, বলে কিনা ভিজা গম নিয়ে আসলো, বলে যে ভিজা কেন, বলে বৃষ্টি হয় হালকা, এটা ভিতরে দিয়েছে বাইরে শুকনো লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ রাষ্ট্র পালিয়েছে কিনা ধোঁকাবাজি করে প্রতারকের ব্যবসা বাণিজ্য দ্বারা মুহাম্মদ অন্তর্ভুক্ত নয়। এখানে বাজার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সব ব্যবস্থাকে পরিবর্তন করে তিনি একটা সুন্দর সুন্দর সমাজ গড়তে গড়তে সক্ষম হয়েছিলেন। যে সমাজের মানুষ পেয়েছে তার অধিকার, যে সমাজের মেয়ে পেয়েছে মানুষ তাদের নিরাপত্তা, যে সমাজের মানুষ পেয়েছে বিচারক যে অন্যায়কারী অন্যায় শাস্তি পেয়েছে, আপনি নিরপরাধ মানে কোন সে মুক্তি পেয়েছে। এভাবে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করছেন, দেশ পরিবর্তন করছেন, জাতি পরিবর্তন করছেন। আজকে সেটার মাধ্যমে যদি আমরা এই সমাজকে, এই দেশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে আমরা এই দেশকে গড়ে তুলতে পারি, আর এই আদর্শে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারি, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বাজার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা সব তার আগে করতে পারি, তাহলে আজকে এই পৃথিবীতে আমরা সোনালী সমাজ করা সম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিলেন, আল্লাহ পাক সিলেবাস দিয়েছেন, কোরআন কারীম সিলেবাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষক ছিলেন। এই সিলেবাস বাস্তবায়নের মাধ্যমে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সিলেবাস আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছেন। এই সিলেবাস যদি আদর্শ বাস্তবায়ন হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়ন হয়, যেমন বাস্তবায়ন করছে, তাহলে আজকে এই সমাজ সোনালী সমাজ রূপান্তর করা সম্ভব, সোনার মানুষ করা সম্ভব, অবগত মানুষ করা সম্ভব। আজকে যদি মানুষ বিচার করবে, এদিকে মানুষ অনহার করবে না। জাহিলি লোকেরা ঢাকার কায়নাঘর তৈরি করেছিল, সেখানে আপনি করেন, সে তো আমি করেন কায়নাঘর তৈরি করে সেখানে লোকদের কষ্ট দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সেখানে নির্যাতন করেছে, এবং গাছের পাতা খেয়ে থাকতে হয়েছে। আজকে সে আয়নাঘর ওরা তারপর নির্দিষ্ট আয়নাঘর তৈরি করেছে, সেখানে মানুষ কথা বলছে, সেখানে আলো বাতাস পেত। এখন আয়নাঘরে আলো বাতাস হয় না। রাষ্ট্র ব্যবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র তৈরি করেছেন, এই রাষ্ট্র পরিবর্তন করেছেন। এই পরিবর্তন আজকে আমাদের সমাজে আনতে পারি, ইনশাআল্লাহ দেশ সুন্দর হবে, শান্তিপূর্ণ হবে, দেশের মানুষ সুখ শান্তি পাবে। এই সার্থক হবে। সবাই ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি।